নমস্কার বন্ধুরা, রাধে রাধে। অনিশার চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগতম। তো আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো আর আমরা ভালো আছি। তো চলো তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা স্টার্ট করি। তো এখন বাজে সকাল 8:30 আর এখনও আমার বাসি কাজ হয়নি। কেন হয়নি, কিসের কারণে হয়নি অবশ্যই তোমাদেরকে বলবো। তার আগে আমার মেয়ের কতগুলো গুণ তোমাদের সাথে শেয়ার করি, মানে বেশি বললেও কম হবে। তো দেখো আমার মেয়ের কতগুলো। তো দেখতে পাচ্ছ তোমরা আমার মেয়ের কত গুণ। আমি উঠান ঝাড় দেওয়ার জন্য ঝাঁটা নিয়েছি, অমনি ও ঝাঁটা নিয়ে ও উঠান ঝাড় দিবে। দেখছো কলিযুগের বাচ্চায় হয় কি বলতো, এতটুকু বাচ্চা কিন্তু বুদ্ধির মানে কি বলবো, বুদ্ধির গুণে মানে তুলনা করলেও খুব কম হয়। এই দেখছে এইটুকু মেয়ে উঠান ঝাড় দিবে, কলের পার ঝাড় দেওয়ার জন্য চলে যাচ্ছে, আমাকে কিছুতেই ঝাড়ু দিবে না। ঝাড়ু যদি আমি নিয়ে নিচ্ছি ও আবার কাইন্দে একবারে রাগে চিল্লাচিল্লি করতেছে। অনেকদিন হয়ে গেছে তোমাদেরকে ক্যাপসিকামগুলো দেখাচ্ছি না। এই যে ক্যাপসিকামগুলো, এইটা কিন্তু অনেকটাই বড় হয়ে যাচ্ছে, আর তার সাথে যে দুইটা আছে ওগুলো কিন্তু বড় হয়ে যাচ্ছে। আর এইদিকে দেখতে পাচ্ছ ফুলগুলো, কালকে আবার একটা ফুলওয়ালা আসছিল, মানে একটা কাকু আর কি ফুল নেওয়ার জন্য, কিন্তু আমি নিয়ে নেই। ছোটো ছোটো গাছগুলো একটা যাচ্ছে 12 টাকা করে, তাই আমি নিয়ে নেই। আমাকে নার্সারি থেকে আমি নিয়ে আসবো দরকার হয়। আর এই গোলাপ ফুলটা দেখছো, মানে ভাবছিলাম মানে গোলাপটা আর ফুটবে না, কিন্তু দেখো অনেক কড়ি আসছে, আরও নতুন করে পাতা বেরিয়ে গেছে, ডাল বেরিয়ে গেছে। তো অনেক সুন্দর লাগতেছে দেখতে, কিন্তু উপরেরগুলো এখনো বাড়ি হচ্ছে না সেরকম করে, কিন্তু নিচের থেকে সুন্দর করে কিন্তু বাড়ি হচ্ছে। আমিও আমার উঠান ঝাড় দিচ্ছি। চলো মাঝে দিদিকে আসো, আসো ও পাকা বুড়ি, আসো 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 আসো। প্রদীপগুলো তুমি না যেখানে সেখানে ফেলো, দাও তুমি উঠান ঝাড়। দেখো আমার সাথে সাথে ও উঠান ঝাড় দিচ্ছি। মা এদিকে আসো, মা এদিকে এদিকে। ইসরে ঝাঁটার বাড়ি লাগবে মা, এদিকে আসো। এই বাচ্চাটার কি পাওয়া উচিত আর এই বাচ্চাটা কি পাচ্ছে? এই বাচ্চাটা এখন মনে করো সবসময় কোলে কোলে থাকে, ভালোবাসা পাওয়া উচিত, কিন্তু আমার বাচ্চা নিচে ঘুরে 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 নোংরা কাঁচড়ায় মানুষ হচ্ছে। কি আর করবো বন্ধুরা, এগুলো থাল বাসন, ওগুলো মেজে নিয়েছি, এখন ঘরে নিয়ে যাবো। তো থাল বাসনগুলো গুটিয়ে রাখি। আমিও স্নানটা আজকে সেরে নিলাম তাড়াতাড়ি করে, মেয়েকে ওদিকে নিয়ে গেছিলাম, আমি স্নানটা করে নিলাম। তো এগুলো মুছে রেখেছি, তো এখন যখন থাল বাসনগুলো রাখবো আর একটু মুছে নিই। থাল বাসন ধোয়া, থাল বাসন রাখার আগে যদি না মুছি না, নিজের থেকে একটু কিরকম লাগে। ওর দাদা এখানে চানা খাইতে দিচ্ছে আর চানা খাইতে বসে গেছে। মা তুমি কি খাচ্ছ? কি খাচ্ছ? চানা খাচ্ছ? আরে মেয়েটা আমার। দুধ গরম করতে বসে দিলাম, এখনো মেয়েকে সকাল থেকে খাওয়ানোর টাইম পাইনি, খাওয়াইয়ে নাই, কাজেই করতেছিলাম। তো এখন দুধ গরম করে ওকে খাওয়াবো, স্কুলে যাবে। তো তার জন্য আমাকে বলতেছে মাছের ঝোল বানানোর জন্য। তো এখানে কালকের কিছু মাছ রয়ে গেছে, তো এগুলো এখন একটু তেলে গরম করবো, গরম করবো, তারপরে এখানে মাছের ঝোলটা করাই দেবো। তারপর আমি অন্য স্টাইলে মাছের ঝোল বানাবো। কারণ এটা সম্পূর্ণ আমার শাশুড়ি মার রেসিপি। আমার শাশুড়ি মা এইভাবে বানাইছিল, আমি দেখেছিলাম প্রথম প্রথম যখন বিয়ে হয়েছিল। তো এখানে জিরা দিতে লাগে, এখন আমার কাছে জিরা নাই, তো বাটা বাটা এইভাবেই বানাবো। বেশি আমার কাছে পেঁয়াজ রসুন বাটা, হলুদ লবণ যা হয় এগুলো দিয়ে করে নেবো। তো এখানে এখন আমি জল দিয়ে দেবো, যা আমার ঝোল লাগে সেই অনুযায়ী জল দিয়ে দিলাম। এখানে দিয়ে দেবো পরিমাণ মতন তোমার হলুদ, যা লাগে আর কি। এখানে দেবো লবণ, তখন নেড়ে দেবো একটু। এখানে আদা বাটা, না আদা বাটা না, রসুন বাটা আর পেঁয়াজ বাটা এগুলোও দিয়ে দিলাম। এখানে ততক্ষণে উতুরানি উঠুক, আমি কিছু টমেটো কুচি, এখানে কাঁচা লঙ্কা, আর এখানে একটা নিচ্ছি পেঁয়াজ। তো আমি কিছু লঙ্কা এখানে কেটে দেবো, মানে মাছের জলে দেবো। গুঁড়ো লঙ্কা দিলে আরও ভালো হতো, তো আমাদের গুঁড়ো লঙ্কা আনে না, যে শুকনো লঙ্কা নিয়ে আসে বাড়িতে তরকারিতে দিই। তো মাঝে সাঝে আমরা খাই আর কি গুঁড়ো লঙ্কা এনে। কখনো যদি হাত টাত কেটে গেল, আমি হয়তো রান্না বান্না করতে পারতেছি না বা লঙ্কা বাটতে পারতেছি না, তখন হয়তো একটু মানে গুঁড়ো লঙ্কাটা নিয়ে আসি হঠাৎ আর কি। তো আমাদের বেশিরভাগ বাটা লঙ্কা আর কাঁচা লঙ্কার সবজিটা আমরা বেশি খাই। তো মাছের ঝোলটাই প্রথমে মানে কী করতে লাগে বলো তো, মানে এটা আমার সম্পূর্ণ আমার শাশুড়ি মার রেসিপি। প্রথমে আমি মানে মাছগুলোকে একটু মানে বেশি কড়া না, বেশি পাতলাও না, মানে মিডিয়াম ভাজে নিব। ভাজে নেওয়ার পর যে ওইখানে যে তেলটা যে থাকবে, কেউ বেশি হতে কেউ কম হতে, তেলটার মধ্যে একটু আমি গোটা জিরা দিয়ে দিব। তো গোটা জিরাটাকে মনে করো টালতে টালতে যখন একটা সুন্দর একটা গন্ধ ছড়িয়ে যাবে, তখন আমি জলটা দিয়ে দিব। তো জলটা দিয়ে দেওয়ার পর ওইখানে মনে করো পেঁয়াজ বাটা, রসুন বাটা দিয়ে দিও, আদা বাটা দিয়ে দিব। আমি আদাটা দিয়ে, ছেলে আমার আদা খেতে চায় না, তো তোমরা দিতেও পারো না দিতেও পারো। তারপরে সে হলুদ লবণ
লঙ্কা বাটা সব কিছু দিয়ে মানে পুরো মানে একটু তাপ দিতে লাগবে, যাতে ঝোলটা তোমরা যা খাও ওই পরিমাণ অনুযায়ী আর কি ঝোলটা বানাবা। তো আমি তো মাখা মাখা করে বানাবো, তো মানে একটু ঝোল ঝোল রাখবো, বেশি ঝোলও না বেশি মাখাও না, মিডিয়াম করে আর কি করবো। তো লাস্টে শুধু ধনেপাতা দাও। এখন তো মনে করো ধনেপাতার সিজন, যখন ধনেপাতা থাকে না তখন আমরা কী করবো, তো তখনও কিন্তু স্বাদ মতন যদি রান্না করতে পারো অবশ্যই কিন্তু স্বাদ হয়। তো লাস্টে একটু ধনেপাতা দিয়ে নামাইলে সত্যি মানে এই রেসিপিটা খাইতে না অদ্ভুত একটা টেস্ট, খুব ভালো লাগে। তো আমার শাশুড়ি মারা তো মনে করো বাংলাদেশে আগে এগুলো রান্না টান্না করতো না, ওদের তুলনায় আমরা কিচ্ছু না। তো দেখতে পাচ্ছি এখানে উকরানি চলে আসে, আর আমি এখানে মানে এখানে একটু জল কমে গেছে, তো এখানে এখন এগুলো দিয়ে দিব, মানে টমেটো কুচি, পেঁয়াজ কুচি এগুলো সব দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর লাস্টে একটু ধনেপাতা দেবো, কিন্তু গুঁড়া লঙ্কা দিলে না মানে বাটা লঙ্কাটা দিলে আর খুব টেস্টি হতো, তখন নাই কী করা। তো তোমরাও বাড়িতে ট্রাই করতে পারো, এই রেসিপিটা সত্যি খুব ভালো লাগে। তো এই ঝোলটাকে আরও আমি মানে করবো, আর একটু টানবো, এখানে আবার ধনেপাতা দিব। এর জন্য ভাত বেড়ে নিলাম, এটা মানে বড়টা খেয়ে এখন স্কুলে যাবে, ছোটোটা খেয়ে নিয়েছে। তো মাছের ঝোলটা হোক, এটা আমি খেতে। তো দেখো আমার হয়ে গেছে মাছের রেসিপি, খুব সুন্দর মাখা মাখা এখন করে নিয়েছি। চলো, তো সবাইকে খাওয়া দাওয়া এখন আমার জন্য খাবার নিয়ে তৈরি করলাম, মানে আমি আর বোন মিলে। এখানে চিরা ভাজি আর কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে মাখা করেছি, সরষের তেল লবণ দিয়ে, আর এখানে নিয়েছি চা। তো চলো চলে আসলাম এইখানে, তো রোদ্রে খাবো, এখানে খাবো না ছামার মধ্যে। তো ওই যে বোন সময় কি আর কারোর জন্য থেমে থাকে, কইতে কইতে 12টা বেজে গেল। তো এইখানে বসাই দিলাম ভাত, এই যে ভাত বসাই দিয়েছি, আর এখন যাব কাপড় কাচতে। মেয়ের যে কতগুলো জামা কাপড় ভিজিয়ে রেখেছি ওগুলা, মেয়ে কইতে কইতে ঘুম থেকে উঠে গেল। তো এখানে ফুল গাছটাও দাদা লাগাইছে, এটা খালি ওর ভাঙানোর চেষ্টা। তো শুভ সন্ধ্যা বন্ধুরা, আর এখন অনেকটা মানে সন্ধ্যা নেমে আসতেছে, তো আমরা তো সন্ধ্যাবাতি দিতে পারবো না। তো সন্ধ্যার সময় একটু বাড়ি ঘরে হাঁটতেছি, আর কিছুক্ষণ আগে আমার মাথাটা একটু ধুইলাম। মানে কালকে রান্নাঘরে কী হয়েছিল, মানে রান্না করতে করতে হঠাৎ করে আমার মাথাটা ঘুরাচ্ছিল, আর বড় ঘরে আসার মানে আমার আর সামর্থ্য গুলাচ্ছিল না। তো আমি বাধ্যগত সরষের তেল মাথার মধ্যে দিয়ে দিছিলাম, আর এত মানে মাথাটা এখন মানে কীরকম যেমন করতেছে, সরষের তেল দেওয়া তো অভ্যাস নাই, আর কীরকম কীরকম লাগতেছিল। তো মাথাটা ধুয়ে নিছি, তো শুকাইও গেছে। তো চলো, আর মেয়েও ঘুম থেকে উঠে গেল, মেয়েকে আবার দুধ গরম করে এখন খাওয়াবো। তো সন্ধ্যা হয়ে গেছে, মোবাইলে কিন্তু অতটা বোঝা যাচ্ছে না, ব্যাক ক্যামেরা করলে বোঝা যাবে। তো আমরা যাচ্ছি একটা অনুষ্ঠান বাড়ি, আর অনুষ্ঠান বাড়িতে কেন যাচ্ছি, কিসের কারণে যাচ্ছি, হঠাৎ করে প্রোগ্রাম হয়েছে, আইসে তোমাদেরকে সব বলবো। ছেলেও রেডি হয়েছে, সবাই মিলে এখন যাব, তো অবশ্যই পরে বলবো তোমাদের। সবাই রেডি, এখন যাচ্ছি আমরা ধূপগুড়ি। তো আইসে বলবো কোথায় যাচ্ছি। আমি যাচ্ছি, মাসি যাচ্ছে, আমার মেয়ে যাচ্ছে, আরও ছেলেরা। তো আমরা আজকে রাস্তায় এমন একটা কাজ করে ফেলছি, আমার মাসিকে চাদর দিচ্ছি, চাদরটা আজকে রাস্তায় ফেলে দিয়ে চলে আসছি। তো এখন খুঁজতে গেছে আমার ছেলে, আমার একটা ভাইস্তা। তো চলো যাওয়া যাক, যেখানে যাচ্ছি ওখানে গিয়ে দেখা হবে। কত দূরে গেলে তো